দিনহাটার গীতালদহে আবাস সমীক্ষা ঘিরে সংঘর্ষ, দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, অন্তত দুজন আহত হয়েছেন। তৃণমূল পঞ্চায়েত সদস্য ডলি খাতুনের সঙ্গে নির্দল পঞ্চায়েত সদস্য রোশনেরা বিবির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আহত দুই ডলি খাতুনের অনুগামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে গিয়েছে দিনহাটা থানার পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য এই বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবে। শুভেন্দু। হ্যাঁ দেখো, আজকে সকালে দিনহাটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা এলাকায় যেখানে সমীক্ষার কাজ চলছিল আবাস যোজনার, এবং সেই মতো সমীক্ষক দল যখন সেখানে পৌঁছে যায় এবং সমীক্ষক দলের সঙ্গে কারা থাকবে সেই নিয়ে কিন্তু দুজন পঞ্চায়েত, স্থানীয় দুই পঞ্চায়েত ডলি খাতুন এবং আরেক পঞ্চায়েত রোশনারা বিবির অনুগামীদের মধ্যে রীতিমতো প্রথমে বচসা বাঁধে, তারপর মারামারি হয়। এই ঘটনায় ডলি খাতুনের অনুগামীর একজন অনুগামী আহত হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও একজন অনুগামী, তাকেও মারধর করা হয়েছে, তিনিও দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। যেটা এই ডলি খাতুনের অনুগামীদের অভিযোগ যে তারা যখন যাচ্ছিলেন এই যে সমীক্ষক দল এসেছে তাদের লিস্টে নাম আছে কিনা সেটা দেখতে, সেই সময় আরেক নির্দল পঞ্চায়েত সদস্য রোশনারা বিবির অনুগামীরা তাদের আটকায় এবং মারধর করে। এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ যায় এবং পুলিশের উপস্থিতিতে পরে যা সমীক্ষক দল তারা কিন্তু সমীক্ষা সারে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে কি ঘটনা যেটা হয়েছে সেটা বরদাস্ত করা হবে না এবং যারা এই ঘটনার সাথে যুক্ত ব্যাপারটা দেখা হচ্ছে এবং সরকারি যে কাজ সেটা কিন্তু সরকারের নিজের মতো করবে, এখানে কারো দাদাগিরি বা কিছু বরদাস্ত করা হবে না, এই ধরনের একটা কথা বলা হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের সাথে। যদিও বিজেপির দাবি যে এটা নির্দল কোনো সদস্য নয়, এখানে তৃণমূলই দুই পঞ্চায়েত, নির্দল পঞ্চায়েত যারা ছিল তারা তৃণমূলেই যোগদান করেছে, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। সৌম্য, ধন্যবাদ শুভেন্দু। এদিকে আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে নেতার রোষে সরকারি অফিসার, সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ এবং তারপর চেয়ার ছেড়ে মারার চেষ্টার অভিযোগ। নির্দেশ মতো এলাকায় সঙ্গে সঙ্গে সমীক্ষা না করায় চেয়ার তুলে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ মাথাভাঙার রুইডাঙ্গার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনিরুল হকের বিরুদ্ধে। চেয়ার তুলে তিনি মেরেছেন বলে অভিযোগ সরকারি অফিসারের। এরপর সেই নেতাকে পুলিশ আটক করে। 5টা-6টা বাড়িতে সার্ভে করার পরে আমরা যখন নেক্সট বাড়িতে গেলাম, এই 14 নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক আমাদের ফোন করল, বলে আপনি যেখান থেকে আছেন এখন সেখান থেকে এখন আমি যেখানে বলছি আপনি ওখানে চলে আসুন, আপনাকে ওইখানে সার্ভে করতে হবে। আমি বলছি না, এরকমভাবে কী করে হবে, এরকমভাবে তো হবে না, আমি আপনার কথা এখানেও সার্ভে করবো। তো উনি বললো যে না, এরকম করে হবে না, আপনি কে? তা বলছি আপনি কে, আপনি এরকম আমাকে বলতে পারেন না। বলে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই কিছুক্ষণ 5 মিনিট পরেই উনি এসে অ্যাগ্রেসিভলি আসলো, ঢুকলো, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে গালিগালাজ করলো। করার পরে আমাকে বললো যে তুই কোন বাড়ি চিনিস, তুই কোন গরিব কোন ধনী, তুই কী করে জানিস, তুই কোথায় গেছিস, এক্সেট্রা বললো। গালিগালাজ করার পরে উনি আমাকে চেয়ার তুলে মারতে আসলো। চেয়ারটা উপরে তুলেছিল মাথার দিকে, কিন্তু আমি সরে যাওয়ার ফলে আমার হাঁটুতে এসে লাগলো। আমি ইমিডিয়েটলি বিডিও সাহেবকে ফোন করে জানালাম ব্যাপারটা। তো উনি তৎক্ষণাৎ থানাতে ফোন করে ফোর্স পাঠিয়েছে। ফোর্স পাঠানোর পরে যে অ্যাকিউজ ওকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে সার্ভে করা ঢুকছিল, তারপরে ওখানে যে আমাদের অঞ্চল থেকে আসছিল, অঞ্চলের টিম থেকে 2 জন আর বিডিও অফিস থেকে 1 জন আসছিল আর কি। তারপরে ওটা রেখে মন্টু নাকি বলছিল যে ওদের এলাকার ওই সাইড থেকে করার কথা, ওখানে করে নাই আর কি। মন্টু জিজ্ঞাসা করছে বলে এদিক থেকে শুরু করতে হবে। মন্টু মানে মনিরুল পঞ্চায়েত? মনিরুল পঞ্চায়েত। তা বলে না, আমি যে দিক থেকে করছি আমি এই দিক থেকে করতে হবে, আমাকে কোনো ডিসিশন দিতে হবে না, এরকম করে বলছে আর কি। কে বলছে? যে সারটা আসছে। তারপরে 2-1 কথার বছর পরে ওই যে মন্টু একটু চেয়ারটা তুলছিল, এই নিয়ে একটু মানে মারার জন্য চেয়ার তুলছে। এমনি চেয়ারটা তুলছে, মারে নাই, চেয়ারটা একটু তুলছিল। থানা ফোন করার পর থানা আসছে, থানাকে মন্টুকে নিয়ে গেছে।